গুড মর্নিং বন্ধুরা, এসবিএস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 19শে ফেব্রুয়ারি। আজকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের 191তম জন্মতিথি। তো বাড়িতে তো একটু পুজো করবই, আর এদিকে বেটু স্কুলে গেছে। আজকে ওর ক্লাস 1-এর লাস্ট ডে, তো অ্যাডমিট দেবে স্কুলে। আর 24 তারিখ থেকে যেহেতু পরীক্ষা, তো স্কুলে গেছে। আর ও স্কুলে গেছে, তারপরে স্কুল থেকে আস্তে আস্তে তো ওর বেলাই হবে। আর এদিকে দেখো সমরজিৎ কি করছে, দেখি চলো। এদিকে দেখো ও বসে আছে এখানে। আমার বিছানা টেছানা সব গুছিয়ে রেখেছি এখানে। বিছানা টেছানা সব গুছিয়ে রেখে এবারে আমি হচ্ছে একটা কাজ আছে একটু, তো সেই কাজটা কমপ্লিট করব। সেই কাজটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছটা রিপোর্টিং এর জন্য রেখেছিলাম, তো সেটাকে আমাকে একটু রিপোর্টিং করতে হবে। এই দেখো গাছটা এরকম আমি কেটে রেখেছি। এই দেখো এগুলো সব কেটে, আর এটা হচ্ছে ফাঙ্গিসাইড লাগিয়ে রেখেছি। এই ফাঙ্গিসাইড লাগিয়ে সব রেডি করে রাখা আছে। আর এদিকে দেখো এখানে একটা ফুল ফুটেছিল কালকে, আর এখানে একটা দেখো, এগুলো এই ফুলগুলো অনেকগুলো ফুটেছে, নয়নতারা ফুলগুলো। এই দেখো একটা গোলাপ ফুটেছে সুন্দর। তো এইখানে দেখো মাটি রাখা আছে। এই মাটিগুলোকে আমি একটু ঠিকঠাক করে এগুলোতে হচ্ছে আবার আমি এই পটটার মধ্যেই রিপোর্টিং করব। আবার একটু তার সাথে ওষুধ দেব। তোমরাও চাইলে রিপোর্টিং করতে পারো। এটা মোটামুটি ওই 7 দিন মতন শুকনো করতে দেয়া আছে। এরপর আমি এটাকে বসাবো, মাটি বালি মিশিয়ে আমি এটাকে বসাবো। দেখো গাছটাতে কিরকম পোকা লেগেছে। আমি কালকে এগুলোতে ওষুধ দিয়েছি, পাতা কুঁচকে গেছে সব। একতারা ওষুধটা আমি 1 লিটার জলের মধ্যে 1/2 চামচ মিশিয়ে দিয়েছি, এই পোকাগুলো যাতে আর না হয়। দেখো এখানে একটা কুড়িও আছে, এই কুড়িগুলো পুরো নষ্ট করে দেয় একদম ফুলগুলো, পাতাগুলো কিরকম নষ্ট করে দিয়েছে দেখো। তো তোমরা যদি চাও কি কি আমি ওষুধ দিয়ে গেছে, তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে একটু কমেন্ট করো, আমি তোমাদের জানিয়ে দেবো। দেখো তো চলো আমি এই গাছটা রিপোর্টিং করে নিই, তারপরে কি করছি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে মোটামুটি ঠাকুর ঘরে আমার সব ধোয়া টোয়া এগুলো সব কমপ্লিট। এবারে মোটামুটি একটু গুছিয়ে নিয়ে পুজোটা করতে বসবো। তো দেখো এখানে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আবার লক্ষ্মী পুজোটাও আছে। এখানে এই যে ঠাকুর এখনো সাজানো হয়নি, আমি জাস্ট সব গোছানো হয়েছে। যেখানে ফুল আছে, জল নিয়ে আসছি কলের থেকে। আর এখানে দেখো ঠাকুরের জন্য ভোগ বানিয়েছি আর পায়েস বানিয়েছি, এটা ঠাকুরের জন্য। এখানে সব ঠাকুরের বাসন টাসন ধোয়া আছে। এবারে হচ্ছে পুজোটা শুরু করব। এবারে সব গুছিয়ে গেছি, পুজো করব। আর তো আমি পুজোটা করে নিই, তারপরে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এটা হচ্ছে শ্রীমৎ স্বামী বাগীশানন্দ মহারাজ, আমার গুরুদেব। দেখো এবার পুজোটা সেরে নিই, তারপরে আবার ঠাকুরকে আমি কিরম ভাবে সাজালাম, ঠাকুরকে একটু সাজিয়ে নিই, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে ঠাকুরকে সাজালাম। তো বন্ধুরা দেখো আমার এখানে পুজো মোটামুটি কমপ্লিট। তো সাজানোটা কিরকম হয়েছে তোমরা একটু বলো। অ্যাকচুয়ালি ঠাকুর ঘরটা খুবই ছোট, তো যে কারণের জন্য সেরকম ভাবে সাজানো যায় না বেশি ফুল টুল দিয়ে। যতটুকু যা পেরেছি তার মধ্যে সেটুকুই করেছি। দেখো এই হচ্ছে ঠাকুর সাজিয়েছি, এই হচ্ছে ভবতারিণী মা। আর এই হচ্ছে গোপাল, আর এই রাধা কৃষ্ণ, আর এই ভোলা মহেশ্বর। এখানে আছে লক্ষ্মী গণেশ, এই লক্ষ্মীটা লক্ষ্মী পুজোর সময় পুজো হয়েছিল। আর এটা হচ্ছে সরস্বতী প্রতিমা এই বছরের। আমাদের এই প্রতিমাগুলো রাখা থাকে, আবার পরের বছর পুজো হলে তারপরে সেগুলো ভাসিয়ে দেওয়া হয়। তো পুজো তো মোটামুটি কমপ্লিট। এবার ঠাকুর ঘরের থালা বাসনগুলো গুছিয়ে নিয়ে আমি নিচে যাব। আজকে রান্না মা করছে,
হোম ডেলিভারি রান্নাগুলো। তো এবারে দেখা যাক কি কি রান্না হয়েছে, আমি এখনো পর্যন্ত ঠিকঠাক জানি না। তো মা করছে, ডিম হবে এতটা জানি, আজকে মান্থলি গুলোতে সব ডিম আছে, আর মাছ মাংস কি হবে জানি না আমি। তো চলো নিচে যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো দেখো পুজো ওখানে কমপ্লিট করে সবকিছু সেরে আমি আপাতত চলে এসেছি এখানে। এদিকে দেখো এই যে এখানে ভাত সব ভরা হয়েছে, আর আজকে হয়েছে কি হয়েছে, ডাল হয়েছে, আর এটা হচ্ছে সব সবজি দিয়ে একটা মিক্সড ভেজ হয়েছে। ডেলি লেবার কাজ করছে। আর হচ্ছে তোমার ডিমের ঝোল হবে, মাছ আছে এদিকে, মাছের ঝোল, ডিমের ঝোল, ডিম ভাজাও আবার আছে, আর আলু ভাজা হয়েছে। এদিকে ভাত ভরা হয়েছে, এখনো মনে ভরা হবে ভাত, আরো কিছু আরো হবে। তো এদিকে মা ভরছিল এখানে, যেহেতু আমি ওপরে ছিলাম সেই জন্য মা এখানে এই গাডার টাডার লাগানো করা এগুলো করছিল। আর ওইদিকে আর একটু মনে আলু পোস্ত হবে। এদিকে দেখো যেখানে মাছ ভেজে রাখা আছে, ডিম ভাজা আছে, ওই যে ভ্যাট চলছে, ভ্যাট ভরা চলছে, এখানে পেঁয়াজ লঙ্কা কাটা আছে। তো এই হচ্ছে আজকের আপাতত মেনু। এগুলো ভরা হবে, তারপরে এগুলো ভরা হয়ে গেলে আমরা আবার একটু বেরোবো। আজকে একটু আমরা মঠে যাব, মেদিনীপুর রামকৃষ্ণ মঠে আমরা একটু যাব। রেণু রেনা বন্ধুরা দেখো আমরা ইতিমধ্যে তো অনেকক্ষণ আগেই এসে পৌঁছেছি, ঠাকুরের দর্শনও তোমাদের করিয়েছে। তো এখানে আরতি হচ্ছিল, সেই কারণে আমি কোনো ভিডিও নিতে পারিনি। এখানে সব ভক্ত সমাগম হচ্ছে, সবাই এখানে বসে ধ্যান করছে। দেখো মারা বাইরের দিকটাতে গেছে, এখানে দেখো ফুল গাছ। এখানে দেখো ফুল প্রসাদ করা হচ্ছে, প্রসাদ দেওয়া হচ্ছে। এখানে দেখো প্রসাদের লাইন, অনেক লাইন আছে গো প্রসাদের। প্রসাদ দিচ্ছে, প্রসাদের লাইন, অনেক লাইন আছে। ওমা দেখো পিটুনিয়া গুলো, হ্যাঁ সমরজিৎ কেন ফোন করছিল, ফোনটা একটু বার করো তো আমার। প্রসাদ দিচ্ছে। দেখো এটা ভেতরটা। সাদাগুলো অসম্ভব সুন্দর। রামলাল শ্রী পরিচিত সেন, শ্রী কৃষ্ণ সরকার, এখানে দেখো অনুষ্ঠান হচ্ছে। রাঙাবাবু শ্রী কল্যাণ মন্ডল, অমৃত ও পরে দধিচি শ্রী অচ্যুত চট্টোপাধ্যায়, নমস্কার, প্রণাম করবে। নরেন শ্রী সিদ্ধার্থ সেনগুপ্ত, দানি ওই তো সমরে চলে এসছে বেরা, নটি বিনোদিনী, পরে সতী শ্রীমতী শীলা বন্দ্যোপাধ্যায়, সারদামণি শ্রীমতী রূপা দে, ভগবান রামকৃষ্ণ দেবের ভূমিকায় শ্রী দেখতে পেয়েছো সমরজিৎকে? সমরজিৎ ওই তো, যা বাবা যা, বাবা ডাকছে যা। শ্রুতি নাটক মহাকবি গিরিশচন্দ্র। এখানে দেখো স্কুলের সব স্টুডেন্ট।
এখানে দেখো ওই নীল সাদা যে ড্রেস পরে সবাই ওগুলো স্কুলের স্টুডেন্ট। বেলুর বটে 2007 সালে 2016 সালে কলকাতার গিরিশ করছে এবং 2005 সালে বারাণসীতে অনুষ্ঠিত হয়েছে। আজ আমরা এখানে উপস্থাপনা করবো। আমার নাম সর্বাগ্রে রয়েছে নাম রয়েছে বাবাটা এখন ফাঁকা ছিল না, কি বলবো বাবা। তোমার দরজা পেয়ে পালিয়ে গেছে। আমি বারটা ভালো যেমন বাবাকে পালিয়ে যেতে হবে। দেখো কিরকম বদমাইশি করছে, একটা থাপ্পড় মারবো। আই আমার মাথা। এই সমরজিৎ গেছে একটু আমাদের রাত্রে ডিনার আনতে, আর এখানে এই বান্দরামি করছে এখানে। এই যে মারা বসে আছে, আমরা এখানটায় দাঁড়িয়ে আছি অমিত হিরো। তো বন্ধুরা, আমরা হচ্ছে তোমার চলে এসেছি বাড়িতে মঠ থেকে। তো এখন প্রায় 10টা বাজে, আর হচ্ছে তোমার বাড়িতে এলাম। বাড়িতে এসে এখনো ফ্রেশ হইনি, আর এই একটু ফ্রেশ হয়ে গেছে, আর আমি এখনো ফ্রেশ হইনি। সমরজিৎ গেছে ওয়াশরুমে, তো আসলে আমি যাব ফ্রেশ হতে। তো খাবার তো আমরা আজকে নিয়েই চলে এসেছি বাইরে থেকে। তো খাবার এবারে নিয়ে এসছে হচ্ছে বেটুর জন্য বিরিয়ানি নিয়েছে, আর মারা হচ্ছে মাদের জন্য মোগলাই, আর আমাদের জন্য একটু মোগলাই নিয়েছে। আর হচ্ছে এইগুলো নিয়েছে, তো এইগুলো আমরা রাত্রিবেলা খাবো। আর একটা করে বোধহয় রোল নিয়েছে, আর একটা মোগলাই নিয়েছে, দুজনে ভাগ করে খাবো। আর তো এই হচ্ছে আমাদের আজকে রাত্রের ডিনার। আর বেটু খাবে হচ্ছে বিরিয়ানি। তো আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে। আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। সারাদিন আজকে ঠাকুরের নাম নিয়ে বেশ ভালোই কাটলো দিনটা। তো চলো টাটা, বাই আজকের মতন। আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। নেক্সট আবার একটা কোনো ব্লগ নিয়ে আবার আসবো। নেক্সট ব্লগে দেখা হবে। এখন টাটা, বাই, গুড নাইট।